হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি রাজু এসেছি তোমাদের সামনে। গত ক্লাসের উপর যেই ভিডিওটি করেছি তারই আজকে আমি বলেছিলাম তোমাদেরকে যে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি টেন্স নিয়ে আসতেছি, টেন্সের শর্ট স্ট্রাকচার। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি সেই শর্টকাট ভেরি ইজি সেই টেন্সটা নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি বলেছিলাম না, তোমরা সত্যি অবাক হয়ে যাবে। আজকে তোমরা দেখো সেটা বাস্তবে প্রমাণ হচ্ছে ইনশাল্লাহ। লেটস গো টু আওয়ার ক্লাস নাও ফ্রেন্ডস। তোমরা দেখো এখানে জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, কিন্তু আমি আগেই বললাম তোমাদেরকে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ধৈর্য ধরে দেখতে হবে। যদি তুমি ধৈর্য ধরে দেখতে পারো তো তুমি অবশ্যই সফলতা পাবে ইনশাআল্লাহ। ওকে, তো এখানে দেখো, আমি এখানে লেখা উচিত ছিল শর্ট স্ট্রাকচার অফ টেন্স, তো বন্ধুরা আমি লিখি নাই, কারণ তোমরা তো অবশ্যই দেখতেই পাচ্ছ। তো এখানে একটু দেখো, এখানে আমি প্রেজেন্ট, এই দেখো প্রেজেন্ট লিখেছি, ফার্স্ট ফিউচার। তার মানে অবাক হচ্ছ এটা কি, এটা আবার কি? হ্যাঁ, এটা দিয়ে সব টেন্স ওকে, দ্যাটস আর কোনো কিছু লাগবে না তোমাদের। ট্রাস্ট মি অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। এখানে দেখো ফ্রেন্ডস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আসলে টেন্স কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ। প্রেজেন্ট ইনডিফিনিট, present tense, present indefinite, present continuous, present perfect and present perfect continuous. So এই ধরনেরই ফার্স্টেও একই কাহিনী, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেন ফিউচার অলসো সেম। ওকে ফ্রেন্ডস, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে কিন্তু প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, দেন শেষে কি থাকে? অবজেক্ট থাকে। প্রত্যেকটা টেন্সে কিন্তু প্রথমে কি থাকে? সাবজেক্ট, শেষে কি? অবজেক্ট। ওকে, সো আমি এটা এখানে দেইনি, তোমাদেরকে আমি বলে দিলাম প্রথমে সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট থাকবে। এটা আর দরকার নেই, এখন আমাদের শর্টকাট ভাবে আমরা একটু এটা শিখে নিই। কারণ সাবজেক্ট আর অবজেক্ট আমরা জানি বসাতে হবে, এটা আসলে এখানে বসানোর দরকার নেই। সো তোমরা এখানে দেখো, তো প্রেজেন্ট ইনডিফিনিট V1, তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট V1 আদার্স। ওকে, কি অবাক হলে? না, এটাই বাস্তব। সো ফার্স্ট ইনডিফিনিটে আমি লিখেছি কি? জাস্ট V2, তুমি শুধু V2 মনে রাখবা। প্রেজেন্ট ইনডিফিনিট V1, ফার্স্ট ইনডিফিনিট V2, ফিউচার ইনডিফিনিট উইল V1। দ্যাটস এতটুকু মনে রাখো, তো তোমার টেন্সের স্ট্রাকচার শেষ। দেখো V1 বলতে সাবজেক্ট V1 আদার্স, ফার্স্ট ইনডিফিনিট সাবজেক্ট V2 আদার্স, ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট তো হবে, অবজেক্ট হবে, সাবজেক্ট উইল প্লাস V1 প্লাস আদার্স। ওকে, দেন কন্টিনিউয়াস, তোমরা দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? অ্যামিজার V4, ফার্স্ট কন্টিনিউয়াসে ওয়াজার V4, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি V4। তার মানে তোমরা বন্ধুরা আরেকটি জিনিস মনে রাখতে পারো যে এখানে কন্টিনিউয়াস কিন্তু তোমার প্রত্যেকটাতে V4, এখানেও V4, এখানেও V4, এখানেও V4। আবার এখানে দেখো কন্টিনিউয়াসে এখানেও V4, এখানেও V4, এখানে V4। মজার বিষয় একটা দেখো, এখানে তিনটা 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সেরই কি V4, মানে কি ভার্বস অফ আইএনজি ফর্ম। সো আমরা যদি মনে রাখতে পারি, এটাও আরেকটা তোমার সহজ একটা উপায়, যে এনি কাইন্ডস অফ কন্টিনিউয়াস টেন্স, দ্যাট টাইম ইউ হ্যাভ টু ইউজ ইয়ার ভার্বস অফ আইএনজি ফর্ম টু ক্রিয়েট ইউর সেন্টেন্স, রাইট ফ্রেন্ডস? আশা করি তোমরা বুঝতেই পেরেছো। ওকে, সো এখানে দেখো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ V3, ফার্স্ট পারফেক্ট হ্যাড V3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ V3। সাবজেক্ট অবজেক্ট তো প্রত্যেকটা টেন্সে থাকবে, তোমরা তো এটা জানোই, আমি তো বলেছি তোমাদেরকে, তাই না? এখানে হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ V3। সো আরেকটা জিনিস তোমরা মনে রাখো, এখানে প্রত্যেকটা পারফেক্টে কিন্তু V3। আমরা আরেকটা জিনিস পেলাম যে অল কাইন্ডস অফ পারফেক্ট টেন্স, অল টাইম পারফেক্ট টেন্সে কি হবে? V3 হবে। সুন্দর না বিষয়টা? দেখো, তো কন্টিনিউয়াস মানে আইএনজি ফর্ম V4, আর পারফেক্ট মানে হচ্ছে V3, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না বিষয়টা? আচ্ছা, এখন তোমার এটা আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বুঝলাম, কন্টিনিউয়াস, পারফেক্ট। এখন পারফেক্ট কন্টিনিউয়াস আমার মনে হয় তোমাদের আর বোঝানোই লাগবে না, কারণ আমি এত ইজিভাবে এটা আমি এখানে প্রেজেন্ট করছি, আমার তো মনে হয় আমাকে কথা বলাই লাগে না, কারণ তোমরা এটা দেখেই তো বুঝে গেছো আসলে কি এটা।
সো তারপরে আমি বলি ফর মাই ডিয়ার ফ্রেন্ডস ফর আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইজিলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে হ্যাভ বিন হ্যাজ বিন বিফোর past perfect continuous had been before future perfect continuous will have been before ও ফ্রেন্ডস তোমরা বলতে চাচ্ছ তোমরা মনে মনে নিশ্চয় চিন্তা ভাবনা করতেছো যে উইল এখানে উইল ব্যবহার করেছে কিন্তু শ্যাল কোথায় গেল ও উই হ্যাভ লস্ট শ্যাল ফ্রম দ্য ফিউচার টেন্স ওকে ইজ ইট ট্রু সো ফ্রেন্ডস আসলে আমি যেটা বলতে চাচ্ছি এখন বর্তমান যেটা সেটা হচ্ছে আগে টেন্সের স্ট্রাকচার মুখস্থ করতে গেলে আমাদেরকে শ্যাল উইল এভাবে মুখস্থ করা লাগতো অবভিয়াসলি ফ্রেন্ডস অ্যাকচুয়ালি শ্যাল উইল দেজ আর অ্যাড টু মডেল অক্সিলারি ভার্ব ওকে উই নো দ্যাট দিস ওয়ার্ডস আর মডেল অক্সিলারি ভার্ব আসলে মডেল অক্সিলারি ভার্বের মধ্যে কিন্তু তোমার শ্যাল উইল রয়েছে তারপরেও ফিউচার টেন্সটাকে স্পেসিফিকভাবে ফিউচার টেন্সটাকে তুমি যদি এক্সপ্রেশন করতে চাও প্রকাশ করতে চাও তুমি যদি বোঝাইতে চাও এবং কথা বলতে চাও দেখো উইলটা দ্যাটস এনাফ টু কমপ্লিট ইউর এনি ভার্বস ফ্রম উইল বাই উইল ওকে তোমার এখানে শ্যাল লাগতেছে না হ্যাঁ শ্যালের ব্যবহার আছে সেটা হচ্ছে মডেল অক্সিলারিতে আমরা শ্যালের ব্যবহার করব যখন আমাদের দরকার কিন্তু ফ্রেন্ডস এখানে উইল জাস্ট অনলি ইউজ টু হ্যাভ উইল শুধু উইল দ্বারা তুমি ফিউচার টেন্সের অল কাইন্ডস অফ ফিউচার টেন্স লাইক ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট অ্যান্ড অলসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস জাস্ট অনলি ইউজ টু হেয়ার উইল কারণ উইলটা প্রত্যেকটা সাবজেক্টে ব্যবহার করতে পারবা আই মিন ফার্স্ট পারসন সিঙ্গুলার you can use here will and first person plural you can also use will first person plural to complete your sentence right and another person there's are second person you they he she it you can also use will okay friends so আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তোমরা কথা বলার সময় শ্যালটা ব্যবহার করতে পারো কিন্তু ফিউচার টেন্সকে তুমি প্রকাশ করার জন্য জাস্ট অনলি ইউজ টু হেয়ার উইল দ্যাটস অল টোটালি কমপ্লিট no need to another model auxiliary no need to another model auxiliary to expression your future tense like future indefinite future continuous future perfect and also the future perfect continuous tense my dear friends so আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো so আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে how can we achieve all kinds of tense structure very shortly very easily friends আজকে আমি সেটাই তোমাদেরকে দিলাম সো আমি আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হবে আর যেহেতু আমাদের ইংলিশের স্পোকেন কোর্স এটা আসলে আমি এখনও লাইভ ক্লাসে যাই নাই আমি সামনে ইনশাল্লাহ আমার নিয়ত আছে লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ সো লাইভ ক্লাস করার জন্য তোমাদের সাপোর্ট লাগবে আই নিড টু সাপোর্ট অল কাইন্ডস অফ ভিউয়ার্স লট অফ সো আমি আশা করি আমি আসলেও ইংলিশ নিয়ে আমি আমার ইংলিশ তোমাদেরকে দিতে চাচ্ছি তোমাদেরকে শেখাতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আমি সম্পূর্ণভাবে খুবই অত্যন্ত সহজভাবে ইংলিশটা তোমাদেরকে বোঝাবো আমি অত্যন্ত সহজ এবং সরলভাবে এবং খুবই ইজিভাবে ওকে ফ্রেন্ডস আই টিচ ইউ ইংলিশ হাউ ক্যান ইউ অ্যাচিভ this language and how can you speak in English properly my dear friends তুমি কিভাবে ইংলিশ শিখবা আমি জানি তোমার ভিতরে ইংলিশের ক্ষুধা রয়েছে তুমি ইংলিশে কথা বলবে তোমার ইংলিশ ভাষাটা তোমার অনেক ফেভারিট একটা সাবজেক্ট তোমার ইংলিশ তুমি ইংলিশে কথা বলতে চাও কিন্তু তুমি পারতেছো না তুমি পারবে ট্রাস্ট মি ইউ ক্যান আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখো প্রতিনিয়ত প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মোর লাইকস অ্যান্ড কমেন্টস অ্যান্ড ফ্রেন্ডস তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তোমরা সেখানে ফলো দাও এবং বেশি বেশি আমার পেজটাকে শেয়ার করে দাও যেন অন্যরাও আমার ভিডিওটি দেখতে পারে আর আমি বেশি বেশি তোমাদেরকে ভিডিও উপহার দিতে পারি ইংলিশের উপর তো বন্ধুরা আজকের কথা বাড়াবো না
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যেন সুন্দর সুন্দর আরও ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি।